নেমেছি তখন একটা অন্য কিছুর জন্যে নেমেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথাটা বলতে চাই যে আমি 14 তারিখ যখন এখানে নেমেছিলাম তখন প্রাক স্বাধীনতা যুগের একজন মানুষ এইখানে হাঁটছিলেন আমার সাথে। তার 72 কি 75 বছর বয়স। তিনি হাঁটছিলেন, তার হাতে কোনো স্টিক ছিল না। একজন বৃদ্ধা ভদ্রমহিলা হাঁটছিলেন ওইখানে। আমি তার হাত ধরে বললাম যে আপনি কি একটু বসবেন। আমার দিকে তাকিয়ে উনি বলেছিলেন, আমি কি বইতে আইছি? আমি কি এখানে বইতে আইছি? আমরা কেউ বইতে আসি না, আমরা এখানে বসতে আসিনি বন্ধুরা, আমরা দাঁড়াতে এসছি। প্রত্যেকবার রাস্তায় নামবো, যতবার আটকাবেন ততবার নামবো। যদি আপনাদের ক্ষমতা থেকে থাকে তাহলে আপনারা প্রমাণ করে দিন। আমাদের ভোটের বোতামে, আমাদের চাপা বোতামে আপনি ওখানে দাঁড়ান, এটা ভুলে যাবেন না কোনোদিন, মনে রাখবেন। হয় আমি দেখেছি এখন আমাদের সিটের অনেক কেস আটকে রয়েছে, যেগুলো এখনো পথ আমরা দেখতে পাচ্ছি না। কাজে এই জায়গা থেকে আমার একটা ভয়ও হচ্ছে যে এই ঘটনার বিচার আমরা সংসদ বিচার আমরা কবে পাবো। সুস্থ করে করতেই হবে, করে রাখতেই হবে। একটা প্রসিডিউর রয়েছে যেটা আমরা জানি না, আমাদের কাছে অজানা। কিন্তু আশা করছি যে এই ধর্ষণ তো শুধু একটা ঘটনা নয়, এটা যে কারণে হয়েছে সেই কারণটাকে খুঁজে বের করে তার একটা সুরাহা করা, তো তার পানিশমেন্ট দরকার। মাথায় রাখতে হবে যে মানুষগুলো রাস্তায় নামছে, সেই মানুষগুলোর বিরুদ্ধে প্রথম থেকে একটা ভুল হয়েছে, একটা অনাচার হয়েছে। তারা যেদিন থেকে রাত দখলের ডাক দিয়েছিল প্রথম 14 তারিখ রাত্রে, তার পরের দিন থেকে বলা হয়েছে যে তাদেরকে একটা না কোনো রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। আরও একবার শাসকরা ভুল করেছে। হ্যাঁ, এই ভুল প্রতিবার এই ভুল নন্দীগ্রামের সময় তৎকালীন শাসকরা করেছিলেন, এই ভুল NRCC এর সময় কেন্দ্রের শাসকরা করেছিলেন। আনফর্চুনেটলি এই ভুলটা, সেম ভুলটা এই আন্দোলনের ক্ষেত্রে রাজ্যের শাসক দল করলেন এবং তাদের এই ভুলটার জন্যে যেই স্বতঃস্ফূর্ত মানুষের যে পার্টিসিপেশন, যে অংশগ্রহণ, তাদেরকে একটা রঙে বা দুটো রঙে রাঙিয়ে দেওয়ার জন্যে আজকে ক্রমাগত এই আন্দোলনটা বাড়তে থেকেছে এবং আজকে এই জায়গায় পৌঁছেছে এবং সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের খবর। যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিচার চেয়ে আন্দোলন, যে বিচারের কথাটা, সেই বিচারের সংজ্ঞা আজকের দিনে দাঁড়িয়ে যারা বা যিনি এই কাজটা করেছেন তাদেরকে শাস্তি দেওয়া শুধু নয়, যেখানে যার গাফিলতি আছে, যেটা প্রশাসনের গাফিলতি হোক, সেটাকে যারা জবাবদিহি চাওয়া। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে অসাম্যের ভাবনা থেকে ধর্ষণের রাজনীতি উঠে আসে, তার বিরুদ্ধে একটা কথা। এই কথাগুলো যদি অনেক আগে প্রশাসন বুঝতে পারতেন তাহলে তারা এই দলীয় রাজনীতির রঙে রাঙাতেন না। এটাই আমার যে ফ্রিকুয়েন্সিতে ধর্ষণ হয়, ধর্ষণ এবং খুন হয়, আমার ধারণা সেই ফ্রিকুয়েন্সিতে আর পৃথিবীতে কোথাও হয় না। এই ঘটনার পর থেকে 1 মাস কেটেছে আজকে, এর মধ্যে অন্তত 6টা ঘটনা আমরা শুনেছি। মহারাষ্ট্রের বদলাপুর আছে, তার মধ্যে 2 দিন আগে উজ্জয়নে ফুটপাতের একটা ঘটনা আছে। মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনা 2জন মাইনারকে নিয়ে, 2জন নাবালিকাকে নিয়ে। কল্পনা করা যায় না ঠিক আমরা কীরকম মানসিক বিকৃতির পরিস্থিতিতে বাস করছি আমাদের দেশে। তো এই মানুষের আন্দোলনটা একদিকে যেরকম রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, তাদের গাফিলতির বিরুদ্ধে, একদিকে যেমন CBI এর নিরুক্তি বা দেরির বিরুদ্ধে, তেমনি কিন্তু এই বিকৃত মানসিকতারও বিরুদ্ধে। এইটা সমস্ত জায়গার সমস্ত রাজনৈতিক দলের বোঝা দরকার। আমি জানি না, কারণ স্বাধীনতার সময় যারা দেখেছি তারপরে কেউ এরকম দেখেনি। আমি এখনও আমার জীবন দশায় দেখিনি যে এইরকম উন্মাদনা, মানুষের এই আবেগ, আমি ঠিক জানি না, এটা আমার কাছে অপরিচিত। শুধু এইটা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে হাজার হাজার জাতীয় পতাকা উঠছে। স্বাধীনতা দিবসেও ভারতবর্ষের কোনো রাজ্যে এত জাতীয় পতাকা ওড়ে না। আমার মনে হয়েছে কোনো রাজনৈতিক দলের পতাকা ছেড়ে এই জাতীয় পতাকা নিয়ে মানুষ বলতে চাইছে যে এটাই আমাদের প্রথম এবং শেষ পরিচয় যে আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষ আমাদের দেশ, আমরা এখানকার নাগরিক। আর রাজনৈতিক দল করা
বা সেই রাজনৈতিক দল পছন্দ করা আমাদের ব্যক্তিগত পছন্দ। কিন্তু যখন মানুষ সংকটে পড়ে তখন তার যে মূল উৎস, তার দেশ, তার স্বদেশ প্রেম সেটা জেগে ওঠে। আজকে মানুষ ভারতবাসী হিসেবে সারা বাংলায়, উত্তরবঙ্গ থেকে একদম ক্যানিং পর্যন্ত সর্বত্র মানুষ বেরিয়ে পড়েছে এই আবেগে, এবং তারা তাদের অভিযোগের কথা গলা খুলে বলছে। আমি গর্বিত যে আমি এই বাংলায় থাকি, আমি গর্বিত যে আমি আজকে কলকাতা শহরের মতো একটা জায়গায় থাকি যেখানে সারা রাত জেগে এই হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে তাদের মনের কথা, তাদের অভাব, তাদের প্রতিবাদ সব কিছু তারস্বরে চিৎকার করে বলার ক্ষমতা রাখে এবং স্বাধীনতা পায়। আমি জানি না ভারতবর্ষে আর কোনো রাজ্য আছে কিনা এরকম গলা খুলে চিৎকার করে তার প্রতিবাদ, তার চাহিদা পৌঁছে দিতে পারে। এই যাদের জন্য চিৎকার, তারা যদি শোনেন, তারা যদি বোঝার চেষ্টা করে, খুব ভালো হয়। এখানে আর দেরি করবেন না, তারা 1 মাস হয়েছে। কোনো ম্যাজিক এক্সপেক্ট করবেন না কেউ। কিছু জিনিস জানা যাবে, কিছু বুঝতে পারা যাবে, আরও সময় দিতে হবে। মনে রাখতে হবে যে কাসাবকে ফাঁসি দিতে 5 বছর লেগেছিল। বিচার এমনভাবে চলতে থাকে এবং যেখানে প্রত্যেকটি মানুষ, শিশুও বুঝতে পারছে যে বিভিন্ন এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, সেখানে সময় দিতে হবে এবং যেন বিচার হয়। আর যতদিন না বিচার হয়, আমার এই মানুষের ভাষা দেখে মনে হচ্ছে ততদিন দেখো, বিচার পাওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। মানে নির্ভয়ার বিচার হতে 5 বছর সময় লেগেছিল। আমরা দ্রুত বিচার চাই, আমরা দীর্ঘসূত্রিতা চাই না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু যে উপাদানগুলোর উপর ভিত্তি করে বিচার হয়, সেই তথ্যগুলো, সেই প্রমাণগুলো কী অবস্থায় আছে আমরা জানি না। প্রত্যেকদিন সংবাদ মাধ্যমে যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে এই স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, যে সিন্ডিকেট রাজ, যে থ্রেড কালচার, এই ডালপালা মানে বহুদূর ছড়িয়ে গিয়েছে। তাই সেটাকে সমূলে উৎপাদন না করলে কালকে আরেকটা আমার সঙ্গে ঘটনা ঘটতে পারে। তাই আমরা বিচারের নামে প্রহসন চাই না। আমরা চাই যে বা যারা এটা ঘটিয়েছে তাদের পেছনে কারা ছিল, কী উদ্দেশ্যে এটা করা হয়েছে। ঘটনা ঘটার পর সুপ্রিম কোর্টের অবজারভেশনে প্রশাসন অত্যন্ত দায়িত্বজ্ঞানীর পরিচয় দিয়েছে, সেটা কার নির্দেশে হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে রোজ খবরের কাগজে উঠে আছে, সংবাদ মাধ্যমে উঠে আসছে অসংখ্য ডাক্তার, চিকিৎসক, যারা চিকিৎসক হবার যোগ্য নন, তারা চিকিৎসক হয়ে গিয়েছেন। এটা রাজ্যবাসীর পক্ষে অত্যন্ত ভয়ের কথা, অত্যন্ত আশঙ্কার কথা যে 5-6 বছর পর তাদের নাড়ি টিপে যারা দেখবেন তাদের অনেকেই বলছেন চিকিৎসক হবার যোগ্য নন। এই সার্বিক পরিস্থিতির জন্য মানুষ পথে নেমেছে। আর এই পথে নামাটা একদম মানুষের নিজের দায়িত্বে পথে নামা। সে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের লড়াইতে নিজে পথে নেমেছে। রাজনৈতিক দল আলাদাভাবে তার কর্মসূচি পালন করছে, সেটা করবেই, সেটা গণতান্ত্রিক দেশে খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু তার বাইরে মানুষের যে আন্দোলন, পথে নেমে প্রতিবাদ প্রতিরোধ, সম্পূর্ণরূপে তার নিজের দায়িত্ব করা। এবং এই প্রথম দেখছি আমরা মানুষ সম্পূর্ণ মানে দলীয় রাজনীতির বাইরে গিয়ে তারা পথে নামছে। এর আগে আমরা মানুষকে পথে নামতে দেখিনি তা নয়, কিন্তু একটা পার্থক্য দেখেছি সেই সময়ের সঙ্গে আজকের পার্থক্য হচ্ছে, সেই সময় সেই মানুষ, অরাজনীতির মানুষ যারা পথে নেমেছিলেন তাদের অনেকেরই যে লক্ষ্য ছিল, এবং সেই সময় তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তাদেরও একই লক্ষ্য ছিল, তৎকালীন সরকারকে গদিচ্যুত করা। তাই লক্ষ্যের মিল ছিল। আজকে কিন্তু যে মানুষ পথে নেমেছে সে মানুষের লক্ষ্য সম্পর্কে মানুষ এখনও 100% নিশ্চিত নয়। তারা বিচার চায়, তারা দায়িত্ব নিতে বলছে, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দায় স্বীকার করতে বলছেন, কিন্তু তারপরে তারা এখনও নিশ্চিত জানেন না কী করবেন। তার কারণ এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিজের দায়িত্বে পথে নেবে আন্দোলন করা একটা মুভমেন্ট। আমার জীবনে দেখা এটা প্রথমেই যাচ্ছে। আকারের ঘটনা এর আগে প্রকাশ্যে বোধহয় এত বড় করে আসেনি, এবং এই ঘটনাটাই সূত্র ধরে এত কিছু বেরিয়ে আসা। কাজে এরপরেও যদি মানুষ না নামে, মানুষ একসঙ্গে না হয়, সেটা খুব লজ্জার কথা। কারণ আমরা আফটার অল একটা ডেমোক্রেসিতে বাস করি। সেখানে দাঁড়িয়ে মানুষের গর্জনটা, মানুষের
ইচ্ছেটা চাহিদাটা সব থেকে বড় এবং তারাই তাদের শাসকদের নিয়ে যে ভরসা করে সেখানে যদি একটু ভুল ত্রুটি হয় তাদের কথা বলার জায়গাটা সব থেকে বড় হয়ে দাঁড়ায় এবং সেটার প্রমাণ আজকে কন্টেন্ট গ্রোথ দেওয়ার জন্য এগুলো করতে হচ্ছে, ঠিক আছে।